হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 10:06, আর আমি 10:06 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আজকেও ঘুম থেকে লেট করে উঠেছি, অ্যালার্ম দিয়েছি ঘড়িতে, কিন্তু অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি। বুঝেছো, এই হচ্ছে আমার পরিস্থিতি চলছে এখন। জানি না কেন ঘুমটাই ছাড়ছিল না। তারপর উঠেছি 6:30 বাজে, তখন 6:33 ঘুম থেকে উঠেছি। উঠে রান্নাবান্না করে নিয়েছি, আর রান্নাবান্নাটাই হয়েছে, আদার্স কোনো কাজ এখনও হয়নি। এই দেখো বিছানাগুলো এখনও পড়ে আছে, তারপরে এই দেখো গোলাপ ফুল ছিটানো আছে। তো এই এই দেখো সব পড়ে আছে, বুঝেছো? যা কাজ আছে সব কিছুই পড়ে আছে, গোলাপ ফুল ছিটানো আছে বলে তোমরা অন্য কিছু ভেবো না, ঠিক আছে? তো যাই হোক, গাছের গোলাপ ছিল। আর বাসনগুলো অমনি পড়ে আছে, বাসনও ধুইনি, শুধু চা খেয়েছি। চা আর আমি আজকে করিনি, আজকে আমার ছেলে আমাকে চা করে দিল। আর গরম, ওয়েদার অনেক গরম আজকে, দেখো পুরো ঘেমে গেছি, দেখেছো? অনেক গরম পড়ে গেছে, গরম লাগছে, গরম পড়েও গেছে। যাই হোক, আমি এখন বাসন ধোবো। আজকে আমি কটা জামা কাপড় কাচবো, বুঝেছো? জামা কাপড় কাচবো আজকে। তো রোদটা ভালোই দিয়েছে, ভাবলাম তাহলে কিছু জামা কাপড় কেচে নিই, বুঝেছো? কিছুটা কাচবো, আর সার্ফ যেটুকু আছে সেইটুকু দিয়েই কাছাকাছি করবো, কেন সার্ফ বেশি নেই আজকে। এই দেখো এখানে সব জড়ো করা আছে, দেখেছো? আর তোমাদের দাদাভাইকে বললাম জ্যাকেটটা রেখে যেতে, জ্যাকেটটা রেখে যায়নি। কেমন লাগে জ্যাকেটটা রেখে গেলে, জ্যাকেটটা কেচে দিতাম। এই মোটা জ্যাকেটটা আমি কাচতে পারবো না, এই মোটা জ্যাকেটে অনেক সার্ফ লাগবে, সার্ফ নেই, সার্ফ কম আছে, কম সার্ফ আছে, অল্প করেই কাচি। যদি কালকে পারি তাহলে কালকে আবার কিছুটা কেচে দেবো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো বিছানা আমি তুলিনি, ছেলে যে একটু বিছানাটা তুলবে সেও তোলেনি, ও বিছানাতে শুয়েই আছে। ওরও কিছু জিনিস আছে, কেচে দিই ছেলের, ঠিক আছে? তো এই হচ্ছে, এই দেখো জড়ো হয়েছে, এগুলো ভিজাবো। এগুলো ভিজিয়ে আমি কাচাকাচিটা করব, আর বিছানাটা তুলবো। দেখো গোলাপ ফুল ছিটিয়ে রেখেছি, তো দেখতে পাচ্ছ গোলাপ ফুল। মজাই লাগছে, গাছে হয়েছিল। নিয়ে পরে তোমাদের দাদাভাই সকালবেলা যখন বেরোবে তখনই আমি এটা ছিঁড়েছি, নিয়ে পরে ছুঁড়ে দিয়েছিলাম গায়ে, তোমাদের দাদাভাইয়ের গায়ে। ভালো লাগছে না? তো চলো, গরম দিয়েছে গো আজকে, সকালবেলায় দেখছি ভালোই গরম লাগছে, জানো? উফ, অনেক গরম লাগছে। কিছু খাইনি এখনও, সকাল থেকে খিদে পেয়েছে, রাত্রে মুড়ি খেয়েছিলাম। এখন যে সবজিটা করেছি অল্প কিছু খাবো, খেয়ে জামা কাপড় কাচবো, কেচে স্নান করব, স্নান করে আজকে ঘরটা মুছবো, উনুনের ছাই ফেলবো, উনুনটা নাতা দেবো। উনুনটা নাতা দেওয়া হচ্ছে না আজকে, আজকে দেবো, কালকে দিই নাই, ঠিক আছে? কালকে তো রান্না করিনি উনুনে, কালকে গ্যাসেই রান্না করেছি। তো আজকে উনুনটা নাতা দেবো, ঘরটা মুছবো, স্নান করে তারপরে শান্তি। কাজ কমপ্লিট না হলে শান্তি হয় না, কাজ কমপ্লিট হলেই শান্তি, তাই তো? তো চলো কাজগুলো টুকটাক করে করে নিই, আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, ঠিক আছে? তোমাদের দিদিভাই তো আছেই তোমাদের জন্য, আর তোমরা আছো আমাদের জন্য। আমাকে একটু করে ভালোবাসা দেবে, ভালোবাসার অভাব আছে, বুঝেছো? ভালোবাসা পেলে আমি সব করতে রাজি আছি। বুঝেছো? তো ঠিক আছে, চলো কাজগুলো করি, মশারিটা তুলি, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করি। অতটা ঠান্ডা লাগে না রাত্রেবেলায়, রাত্রেবেলা দুদিন থেকে অতটা ঠান্ডা লাগছে না, বেশ গরম গরমই লাগছে, খুব ঠান্ডা লাগছে না। যেই হারে ঠান্ডা পড়েছিল, কিন্তু ভোরবেলাতে একটুখানি লাগছে। বাইরে আমি যখন রান্না করতে বেরোই তখন আমি দেখছি যে ভোরবেলা একটুখানি করে ঠান্ডা লাগছে, বুঝেছ? তো চলো
রেডি করি, কাজগুলো শুরু করি, ঠিক আছে? তো চলো স্টার্ট।
বাজে হচ্ছে 3:27, ঠিক আছে। এই জাস্ট আমার চান দান করা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখন আমি ভাত খাবো বলে এসেছি, ঠিক আছে। আর তো জানো তো, আমার ছেলে যে এখানে পড়তে যায় ওই ম্যামের কাছে, ওদের আবার আজকে কালকেই তো, হ্যাঁ, ওদের সরস্বতী পুজোর দিনে সেই সিজনও থাকে না, বাসি ভাত খায়, তরকারি আগের দিন রান্না করে রাখে। তো সেই সিজনও ছিল, ছেলের নেমন্তন্ন ছিল এখানে, ছেলে খেয়ে এসেছে। আর আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে, কত রকম পাঠিয়েছে, অবশ্যই তোমাদের শেয়ার করব। আর আমিও রান্না করেছি, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। আর সকাল থেকে শুধু 1 কাপ চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। আমি কাজে লেগে পড়েছিলাম না খেয়ে, মানে জামা কাপড় কাচাকাচি, ঘর মোছা, ঘরে যে তোমাদের দাদাভাই আবার বলছিল যে একটা হনুমান টুপির মতো আছে, সেই টুপি খুঁজতে খুঁজতে আলমারিটা একটু টুকটাক গুছাতে গুছাতে টাইম চলে গেছে। আর অনেক কাছাকাছি করেছি আজকে, জানো, কাছাকাছি করতে করতে নখগুলো পুরো সাদা হয়ে গেছে। তো চলো কি কি পাঠিয়েছে তোমাদের শেয়ার করি, ঠিক আছে। আমরা খিদে তো পেয়েছি, প্রচুর খিদে পেয়েছি, খেতে তো হবে, তাই না। তো কী কী পাঠিয়েছে তোমাদের আগে দেখাই। বাটি দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। তার মধ্যে 5টার মধ্যে 5 রকম সবজি আছে। তো তোমাদের একটা একটা করে দেখাই। এটার মধ্যে আছে দেখো বাঁধাকপি, ঠিক আছে, তরকারি। আর এটার মধ্যে আছে ডিম, আর মাছের ডিম, আর হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা, দুটো গেল। আর এইটার মধ্যে আছে দেখো মাছ ঝাল, ঠিক আছে, 3টেও হয়ে গেল। আর এটার মধ্যে আছে চাটনি, ঠিক আছে, চাটনিটা গেল। আর এইটার মধ্যে কি আছে সিজনো, মানে এটা হচ্ছে সেই সিম বেগুন, এটা আছে সিম বেগুন, আর দেখো অনেক রকমের ডাল দিয়ে একটা সবজি, বুঝেছ, গেল। তাহলে বুঝতে পেরেছ সবগুলো দেখো, হ্যাঁ, সবগুলোই দেখাই তোমাদের। দেখো চাটনি, মাছ, বাঁধাকপি, আর হচ্ছে সবজি, দেখো সব পাঠিয়ে দিয়েছে। ছেলেকে নেমন্তন্ন করেছিল খাওয়ার জন্য, ছেলে খেয়ে এসছে, আর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, দেখেছ। তো ওদের এই জিনিসটা আছে, আমাদের তো নেই, তো আমরা জানি না তো কী করে করে, ওদের আছে তার জন্য পাঠিয়ে দিয়েছে। তো খেতে হেভি টেস্টি হবে। ছেলে বলছে মা খুব সুন্দর হয়েছে রান্না, হেভি টেস্ট হয়েছে। যাই হোক, আমিও এখন খেতে বসবো, দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে। আমি তো আর থাকতে পারছি না, আমার তো খুব খিদে পেয়ে গেছে তরকারিগুলো দেখে। আর কাউরি হাতে রান্না পেলে তো মধুর মতো খেতে হয়, কেন বলো তো, নিজের হাতে রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না, বুঝেছ, ওই জন্য খেতেই হবে। দেখো এখানে ডিমের বড়া, এটা বুঝেছ, আলু ভাজা। তো ঠিক আছে বন্ধুরা, চলো, আমি থাকতে পারছি না, আর ভাত বেড়ে নি, খিদেও পেয়ে গেছে। আর আমার সবজি দেখো শেষই হয়ে গেছে প্রায়, ডাল, বুঝেছ। তো চলো খেয়ে নিই, হ্যাঁ, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করবো, চলো বন্ধুরা। এখন কটা বাজে যেন, খাওয়া দাওয়া করে দেখো বিছানায় বসে আছি, শুইনি এখনও, শোবো 10টা 44 হয়ে গেল আজকে, 10টা 44 বেজে গেছে গো, কি করি, এখনই শোবো। মশারিটা টানাই, আজকে ছেলে ঘরে শুয়েছে ওর বাবার কাছে, আমি এখন শোবো বলে মশারিটা টানাবো। মশাও কামড়াচ্ছে, খুব মশা হয়েছে জানো, মানে আজকে হাঁটুগুলো নেই কিছু, কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে আজকে, কাজের শেষ নেই। একটু মোবাইল দেখছিলাম আজকে, একটুখানি মোবাইল দেখলাম, নাহলে তো শুয়ে পড়ি আমি। মশারিটা টানাচ্ছি, আর মশারিটা টানিয়ে নি। তো বন্ধুরা দেখো মশারি টানানো হয়ে গেছে আমার, পুরো মশারি টানিয়ে নিয়েছে, দেখেছো, দেখো আজকেই পলাগুলো পরলাম, ঘরে ছিল, আর হাতে যে পলাগুলো পরেছিলাম না, ওই পলাগুলো একটু রং উঠে গেছিলো, বুঝেছ, যেন খুলে রেখেছিলাম। তারপরে যে পলাগুলো বার করে এগুলো পরলাম, কেমন লাগছে পলাগুলো, ভালো লাগছে।
তো ঠিক আছে, চলো শুয়ে পড়ি। রাত তো অনেক হয়েছে, 11টা বেজে গেল, এখনও অ্যালার্ম দেওয়া হয়নি, আমার ঘড়িতে অ্যালার্ম দিতে হবে, তাই না? অ্যালার্ম দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো সবাইকে গুড নাইট, বাই, টাটা। আর ভিডিওটা আমি আজকের মতো শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো চলো সবাই গুড নাইট, বাবা, টাটা। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই। চলো বাই।